ফের আক্রমণের শিকার হলো সংবাদ মাধ্যম। এবার একেবারে পুলিশের হাতে আক্রান্ত হলো এবিপি আনন্দ। অরিন্দম সেন আমার সহকর্মী, আলিপুরদুয়ার জেলায় এবিপি আনন্দের সাংবাদিক। গত পরশু আলিপুরদুয়ার জংশনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হলো। পুলিশ ধরপাকড় শুরু করলো ন্যায্য কারণেই হয়তো। সাংবাদিকতার অত্যন্ত স্বাভাবিক নিয়ম মেনে সেই সময় অরিন্দম ওই ঘটনার ভিডিও রেকর্ডিং করতে যান, কিন্তু কোনো অজানা কারণে তাকে বাধা দেন সাব ইন্সপেক্টর কৃষ্ণা বর্মন। এমনকি ধরপাকড়ের ছবি তোলার সময় জোর করে অরিন্দমের হাত থেকে তার মোবাইল ফোনটা ছিনিয়ে নেওয়া হয়। অরিন্দম এবিপি আনন্দের পরিচয়পত্র দেখান, কিন্তু তারপরে ওই পুলিশ কর্মী প্রকাশ্যে কর্তব্যরত সাংবাদিক অরিন্দমকে সপাটে চড় মারেন। ঘটনাস্থলে উপস্থিত অরিন্দমের পরিবারের সদস্যরা যখন প্রতিবাদ করেন, তাদেরও শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং তাদের হুমকিও দেন ওই এসআই কৃষ্ণা বর্মন। বৃহস্পতিবার অরিন্দম আলিপুরদুয়ার থানায় ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু 24 ঘন্টা কেটে গেলেও সাংবাদিক পেটানো ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল দেখছিলাম যে বাজি ফাটানোর পর লাঠি চালানোর জন্য কোচবিহারের পুলিশ সুপারকে বদলি করে দেয়া হলো। কিন্তু আমরা পরিষ্কার জানতে চাই, কবে সাংবাদিককে চড় মারা পুলিশ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নেবে প্রশাসন? তাহলে কি এ রাজ্যে সাংবাদিক পেটালে 7 খুন মাফ? এবার নিশ্চয়ই অরূপ আঙুল তুলছে, কেউ নিশ্চয়ই বলবেন যে উত্তরপ্রদেশে সাংবাদিকদের সঙ্গে কি হয়। অর্থহীন ভাষায় আমরা বলছি যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যেভাবে সাংবাদিক লক্ষ্মী নারায়ণ সিংকে কুপিয়ে হত্যা করা হয়েছে তা ঘৃণ্য, তা ধিক্কারযোগ্য। কিন্তু আমার প্রশ্ন, তাহলে কি এই যে অরিন্দম এখনো প্রাণে বেঁচে আছে, তার জন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো? এই হাল হয়েছে আমাদের। আগে প্রতিবেদন, তারপর আলোচনা আসবো। পেশায় সাংবাদিক, প্রকাশ্য জায়গায় দাঁড়িয়ে খবরের জন্য ছবি তুলছিলেন, কিন্তু তার জন্যই পরিবারের সামনে চূড়ান্ত পুলিশি নিগ্রহের শিকার হলেন এবিপি আনন্দর আলিপুরদুয়ারের প্রতিনিধি অরিন্দম সেন। কলার ধরে টেনে হিঁচড়ে এনে তাকে সপাটে চড় মারেন এই মহিলা সাব ইন্সপেক্টর কৃষ্ণা বর্মন। বুধবার রাতে আলিপুরদুয়ার জংশনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ ধরপাকড় শুরু করে। তখন সেখানে উপস্থিত ছিলেন এবিপি আনন্দর সাংবাদিক অরিন্দম সেন। মাঠে হুড়োহুড়ি দেখে একজন সাংবাদিকের পেশাগত দায়বদ্ধতা থেকে তিনি ঘটনার ছবি তুলতে শুরু করেন। তখনই এবিপি আনন্দর সাংবাদিক অরিন্দম সেনের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন এসআই কৃষ্ণা বর্মন। অরিন্দম সাংবাদিকের পরিচয়পত্র দেখালে তাকে সপাটে চড় মারেন ওই সাব ইন্সপেক্টর। তখন সেখানে উপস্থিত ছিলেন অরিন্দমের স্ত্রীও। তার সামনেই সাংবাদিক স্বামীকে চূড়ান্ত হেনস্থা করেন সাব ইন্সপেক্টর কৃষ্ণা বর্মন। ওর কলার ধরে টানতে টানতে একজন লেডি অফিসার হবে কি কনস্টেবল হবে আই ডোন্ট নো, সে আসছে এবং তার মোবাইলটা স্ন্যাচ করছে এবং আমি দেখলাম সপাটে একটা চোর মারলো তাকে। তখন আমি দৌড়ে গেলাম, কারণ আমার হাজবেন্ড যার নিগ্রহ হয়েছে তার কিন্তু 2 মাসও হয়নি, তার অপারেশন হয়েছে, মেজর 2টো অপারেশন হয়েছে। আমি চিৎকার করতে করতে যাচ্ছি যে ওনার মেজর অপারেশন হয়েছে, প্লিজ ওনাকে ছাড়ুন। ওই মহিলা অফিসার এতটা মিসবিহেভ করলো, উনি আমাকে পর্যন্ত টানছেন যে আমি চল তোকে পর্যন্ত নিয়ে যাবো, চল তোকে ভর্তি করবো, এইভাবে। আইন শৃঙ্খলা সমস্যা হলে পুলিশের কাজ তা সামলানো, আর সাংবাদিকের কাজ সংবাদ সংগ্রহ করা। কিন্তু সেই কাজের জন্য একজন সাব ইন্সপেক্টরকে এক সাংবাদিককে চড় মারার অধিকার কে দিল? কোন স্পর্ধায় এই ধিক্কারযোগ্য কাজ করলেন তিনি? রিপোর্টারকে হেনস্থা করা কি পুলিশের কাজ হতে পারে নাকি? কোন পুলিশি ম্যানুয়ালে এমনটা লেখা আছে? একজন মহিলা পুলিশ অফিসার একজন রিপোর্টারকে এইরকম ভাবে অত্যাচার এবং মারধর করছেন, এবং সেটা খোদ পুলিশ প্রশাসনের তরফ থেকে আছে। আমি আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, যারা কাজ করছেন, নির্ভয়ে কাজ করার কথা বলছি। যদি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে হবে। বৃহস্পতিবার অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কালীপুজোর দিন কোচবিহারে বাজি ফাটানোয় কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে, জানিয়ে প্রবল বিতর্ক হয়। এরপর বৃহস্পতিবারই দ্যুতিমান ভট্টাচার্যকে পুলিশ সুপারের পদ থেকে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর 3rd ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়। এখানেই প্রশ্ন উঠছে, মারধরে অভিযুক্ত একজন এসপিকে যদি বদলি করা হয়, তাহলে একজন এসআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? নাকি এ রাজ্যে সাংবাদিক পেটানোর ছাড়পত্র আছে? আলিপুরদুয়ারের ঘটনা দেখো, একজন পুলিশ আধিকারিক সাংবাদিকের কাছে মোবাইল কাটলো, হেনস্থা করলো, তারপরে সে লিখিত অভিযোগ দিল, তার কোনো বিধান বা প্রতিবিধান এখনো হলো না। এই যে ডিসপ্যারিটি,
এটা হচ্ছে রাজ্য সরকার দেখে দেখে, প্রশাসনও কিন্তু দেখে দেখে জায়গা মতো বুঝে বুঝে তারপরে অ্যাকশনটা নেয়। এটা কিন্তু খুব দৃষ্টিকটু। ইতিমধ্যে এই ঘটনা ঘিরে সমালোচনার ঝড় আছড়ে পড়েছে। তবে প্রকাশ্যে এই ঘটনার পরও এসআই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের এত গড়িমসি কিসের? কিসে আটকাচ্ছে? এবিপি আনন্দ। সুমন, এই ঘটনা তো নিন্দনীয়। প্রথম কথা, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবও একটা অভিযোগ করেছিল এবং তার ফলো আপ হিসেবে দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হ্যাজ স্টেটেড দ্যাট দ্য কনসার্ন ফিমেল পুলিশ অফিসার হ্যাজ বিন রিমুভড ফ্রম অল হার ডিউটিস ফর দ্য টাইম বিং, এবং তাকে নিলম্বিত করা হয়েছে। আমরা আবারও বলছি, তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। এ রাজ্যের বুকে অন্যায় হলে সরকার আমি আশা করব যে প্রপার তদন্ত হবে। এটা উত্তরপ্রদেশ নয়। দেখুন, বিজেপি আমরা সিপিএম এর সময় এই ধরনের যে প্রফেশনাল কাজ করতে গিয়ে অসুবিধা ফেস করেছি, তখন আমি মাঠে করতাম কাজ, তো আমি এরকম অফিসিয়াল অসুবিধা ফেস করিনি এমনটা কিন্তু নয়। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন সুমনদা দেখবে অর্গানাইজড হয়ে টার্গেট করা হচ্ছে, এমন ইস্যু জেনারেট করা হচ্ছে যেটা ইমিডিয়েট হচ্ছে প্রফেশনালের সাথে কানেক্টেড নয়। উনি ওনার মিসেসকে নিয়ে গেছেন, একটা মেলায় গেছিলেন, সেখানে পুলিশ, আমি আবার বলছি, ন্যায্য কাজই করছিল, ওখানে কিছু মদ্যপ যুবককে ধরছিল, সেটার ছবি তোলার জন্য এবং কার্ড দেখানোর পরে চড় মারবে কেন? প্রথমত আমি বলবো যে এটা জানি আই ওয়াশ না হয়, আমি পরিষ্কার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তুমি একটা মানে কর্তব্যরত একটা সাংবাদিককে মারধর করবে, তাকে পার্সোনালি হ্যাকেল করবে, এখন দৃষ্টান্তমূলক মানে চাই, শাস্তি চাই, এটা জানি লোক দেখানো না হয়। অনেক সময় কি হয়, ঘটনাটা উত্তেজনা আছে, ওই মুহূর্তে একটা কমিউনিকেট করে দিলাম, টেলিভিশনে বলে দিল অরূপ, বাস হয়ে গেল, ওখানে জানি শেষ না হয়। আমি যদি ধারাবাহিকভাবে, আপনি যদি দেখেন ধারাবাহিকভাবে এই রাজ্যে, কিন্তু আমি আপনাকে বলছি, আপনার বিরুদ্ধে কত মামলা চলছে, আপনার বিরুদ্ধে কত মামলা চলছে। তৃণমূল সরকার যদি এতটাই দরদি হতো, অন্য রাজ্যের মতো না হতো, তাহলে আপনার বিরুদ্ধে এত মামলা কেন? আমার প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে দিনের পর দিন যারা ইউটিউবার তারা জেলে থাকে, মহিলা ইউটিউবারদের মানে আমি শুধু আইনের কথা বলবো। সেখানে যারা আন্দোলন করছিলেন বা বিক্ষোভ দেখাচ্ছিলেন, আমি সে আলোচনায় যাচ্ছি না, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে আইনত অধিকারী। কিন্তু একজন সাংবাদিক, পুলিশরা যেমন ডিউটি করছে, সাংবাদিকতার ডিউটি করছে না। তো একজন ডিউটি করছেন এরকম কোনো লোককে পুলিশ আঘাত করলে, সেটা যে ডিউটি করা অবস্থায় আঘাত করার যে সুযোগ সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, তারা পায় না। অর্থাৎ এখানে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে এবং তার সাজা হবে। এই যে অরূপ যেটা বললেন, সেটা অরূপ কেন বলবে? এটা ওখানে যারা ব্যবস্থা নিয়েছেন, এসপি কেন বলছেন না? আমি এই সরকারের এই দলের সাসপেন্ড করা মানে জানি যে অফিসিয়াল কোনো অর্ডার হবে না, বলে দেওয়া হলো, তারপরে তিনি কাজ করবেন। উনার কাছে আপনারা যদি গিয়ে জিজ্ঞেস করেন, তখন একটা অজুহাত দিয়ে দেবে, এটা পুরো ধামাচাপা দেওয়ার ব্যাপার। দেখুন, আমি প্রথমেই বলবো যে যে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া বা এই মুহূর্তে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া মানে সাসপেন্ড নয়। টেকনিক্যালি পুরো বিষয়টা দেখতে হবে। অরূপ যেটা পড়লো সেটা দায়িত্ব থেকে সরিয়ে দেয়া। আমি বলছি সেটাও যদি স্টেপিং স্টোন হয়, সত্যি যে কোনো সাধারণ মানুষের মনে তো এই প্রশ্ন উঠবে, যদি কিছু লুকোতে না চায় পুলিশ বাহিনী, তাহলে কেন একজনের ক্যামেরার যেটা ন্যায়সঙ্গত কাজ করছে, আমি ধরে নিচ্ছি যে কিছু মদ্যপ যুবককে এলাকা থেকে সরিয়ে দিচ্ছে, মেলায় যারা অশান্তি করছিল, তো ভালো কাজ, তার জন্য পুলিশ কেন কর্তব্যরত সাংবাদিককে তার মোবাইল কেড়ে নেবে এবং তার পরিচয় জানার পরে তাকে
কাকে আঘাত করবে, সব থেকে বড় প্রশ্ন এটা। কিন্তু আমি আবার সবটা আশা ছাড়তে চাই না, আমি বলবো যে এটা যেন স্টেপিং স্টোন হয়, এরপর যেন নিরপেক্ষ তদন্ত হয় এবং সেই তদন্তে এই পুলিশ কর্মী ছবিতে যা দেখা যাচ্ছে যদি এই বিষয়টি প্রমাণিত হয়, নিরপেক্ষ তদন্তের পর যেন কঠোরতম শাস্তি হয়, এই দাবি আমি করব। আবার বলবো যে কর্তব্য থেকে, হ্যাঁ নিশ্চয়ই ফলো আপ করবে, প্রতিদিন ফলো আপ করবে, কর্তব্য থেকে সরিয়ে দেওয়া আর সাসপেনশনের মধ্যে কিন্তু আইনত বিস্তর তফাৎ আছে। আইনজীবী এখানে আছেন, তিনি বলতে পারেন।